আজকে তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব ২ টা জিনিস নিয়ে। একটা হচ্ছে এক ফাংশন, আরেকটা হচ্ছে সার্বিক ফাংশন। তো এটা মেইনলি তোমাদের হায়ার ম্যাথ ১ম অধ্যায়ের 1.2 এ যেটা আছে আরকি সেট ফাংশন পার্টের অংশ আরকি। তো আজকের ভিডিওতে এক ফাংশন আর সার্বিক ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এক ফাংশন এবং সার্বিক ফাংশন বুঝতে গেলে তোমাকে কিছু জিনিস সম্পর্কে প্রথমে আইডিয়া থাকা লাগবে। সেগুলো হচ্ছে ডোমেন, কোডোমেন আর রেঞ্জ। আমি খুব ইজিভাবে এখানে বোঝানোর বা বলার ট্রাই করছি। ডোমেন হচ্ছে কোনো একটা ফাংশনে আমরা যেটা ইনপুট দিই, অর্থাৎ এক্স এর মানটাই হচ্ছে ডোমেন। আর রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে আউটপুট হিসেবে যেটা পাই, অর্থাৎ ওয়াই এর মান অথবা এফ অফ এক্স এর মান। সাপোজ আমি এখানে একটা ফাংশন নিচ্ছি, এফ অফ এক্স ইকুয়াল টু ইজি একটা ফাংশন 2x প্লাস 1। তাহলে ডোমেন কি হতে পারে? আমরা এক্স এর মান যেগুলো বসাইতে পারি, ধরে নাও এক্স এর মান যদি 1 বসাই, তাহলে এই এফ অফ এক্স কে, এই ফাংশনটাকে কি ধরতে পারি আমরা? ওয়াই ধরে নিতে পারি। তাহলে ওয়াই এর মান কি পাচ্ছি আমরা? যদি 1 বসাই, 2 একে 2, 2 আর একে 3 হয়। যখন এক্স এর মান আমি 2 বসাবো, তখন দেখবা যে 2 দুগুণে 4 আর একে 5 হবে। তাহলে ওয়াই এর মান কত পাবো এখানে? 5। আবার যখন এক্স এর মান 3 বসাবো, তখন ওয়াই এর মান পাবো 7। তো একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা এক্স এর মান যদি 1 2 3 বসাচ্ছি, তাহলে ওয়াই এর মান 3 5 7 পাচ্ছি। তো এই যে এক্স এর যে মানটা বসাচ্ছি, এটাই কি মেইনলি ডোমেন। আর ওয়াই এর যে মানটা আমরা পাচ্ছি এক্স এর মান বসানোর পরে, এইটা কি? রেঞ্জ। তো এই ফাংশনটার ডোমেন রেঞ্জগুলোকে এইভাবে লিখতে পারবা তুমি। মানে ফাংশনটাকে এইভাবে লিখতে পারবা যে এইদিকে এক্স এর মান আর এই পাশে ওয়াই এর মান। তারপর হচ্ছে এইভাবে লেখা যাবে 2 5 3 7। তাহলে এখানে এই যে এক্স এর মানগুলো কি? ডোমেন। তাহলে এখানকার ডোমেন কত হচ্ছে? 1 2 3। আর রেঞ্জ কত হচ্ছে? রেঞ্জ হচ্ছে 3 5 7। এখন প্রশ্ন আসলো, ডোমেনও বুঝলাম, রেঞ্জও বুঝলাম, বাট কোডোমেন জিনিসটা কি? আসলে কোডোমেন হচ্ছে যেই সেটে রেঞ্জটা বিদ্যমান থাকে, মানে যেই সেটে রেঞ্জটা থাকে যেই সেটের মধ্যে। আর সবসময় কোডোমেনের রেঞ্জ সমান নাও হইতে পারে। যেমন আমি যদি সেট দিয়ে বুঝাই, ২টা সেট নিলাম। মনে করো এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3। আর বি সেটের উপাদানগুলো ধরে নাও, মানে এটা মেইনলি তোমার ডোমেন হিসেবে আমি লিখতেছি। মানে এক্স এর মান ওই যে 1 2 3 বসাইছি, আর ওয়াই এর মান কত পাইছি? 3 5 7। বাট এইটা তো কিছুটা দেখো দেখি বিজোড় সংখ্যা সেটের মতো লাগতেছে না? তো এখানে তো 9ও থাকতে পারতো। তো সেটা বিষয় না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি 1 এর জন্য কত পাচ্ছি? 3, 2 এর জন্য কত পাচ্ছি? 5, 3 এর জন্য 7। তাহলে আমি যদি আ ডোমেনের কথা বলি, ডোমেন কারা? 1 2 3। রেঞ্জ কারা? 3 5 7। বাট কোডোমেন যদি বলি, কোডোমেন কিন্তু 3 5 7 9 টাকেও কোডোমেনের আন্ডারে রাখা যাবে। কারণ বি সেটটার মধ্যে কি আছে? রেঞ্জগুলা বিদ্যমান আছে 3 5 7। বি সেটটা তো বড়। আশা করি বুঝাইতে পারছি আমি। মানে ডোমেন কি? যেটা আমরা ইনপুট দিব, রেঞ্জ হচ্ছে যেটা আউটপুট পাবো, আর কোডোমেন হচ্ছে যেই সেটের মধ্যে রেঞ্জটা বিদ্যমান থাকবে। এইগুলো খুবই বেসিক জিনিস এবং এগুলো না জানলে পরবর্তীতে বুঝতে পারবো না, তাই আগেই বলে দিলাম। আচ্ছা, আমি প্রথমেই বলছি যে এই ভিডিওতে এক ফাংশন এবং সার্বিক ফাংশন নিয়ে কথা বলবো। তো সিম্পলি যদি বোঝার চেষ্টা করো, আমরা আস্তে আস্তে জটিলের দিকে যাব, বাট প্রথমে আগে বুঝা যে এক আর সার্বিক জিনিসটা কি। দেখো, এই পাশেরগুলো সব ডোমেন আর এই পাশেরগুলো সব কোডোমেন। এটাও সেম, ডোমেন কোডোমেন, ডোমেন কোডোমেন। তো যদি তুমি দেখো যে এক্স এর বিভিন্ন মানে একটার সাথে ওয়াই এর বা কোডোমেনের একটাই মিল পাওয়া যাচ্ছে। দেখো, 1 এর জন্য বি পাওয়া যাচ্ছে, 2 এর জন্য এ, 3 এর জন্য সি। কোনোটার জন্য কিন্তু 2টা করে এরকম পাওয়া যাচ্ছে না। একটার জন্য একটাই পাওয়া যাচ্ছে।
তাহলে সেই ফাংশনটাকে একক ফাংশন বলা যাবে। আর সার্বিক হচ্ছে যদি হচ্ছে তোমার মানে সবগুলোর সাথেই যেন রিলেশনটা থাকে। দেখো 1 এর সাথে b এর আছে, আবার a এর সাথে 2 এর আছে, b এর সাথে 1 এর আছে। দেখো কোনোটার সাথেই কিন্তু রিলেশন নাই এমন কিন্তু কেউ নাই। তো এটাকে কি বলা যাবে? এককও বলা যাবে এবং সার্বিকও বলা যাবে। আর এই জিনিসটা দেখো এটা কিন্তু একক হয়নি। কিভাবে হয়নি? দেখো 1 এর সাথে 1 আছে, 2 এর সাথে b আছে। আবার দেখো 3 এর সাথেও b। একক মানে এগুলার আলাদা, আলাদা থাকবে। এটা যেমন আছে মানে 3 এর জন্য যদি c থাকতো তাহলে একক বলা যাইত। বাট একক বলা যাচ্ছে না। আবার সার্বিক কেন বলা গেল না? সার্বিক বলতে হলে তোমার আ এই পাশের মানে কোডোমেনগুলা সিঙ্গেল থাকতে পারবে না। কোডোমেনগুলা সিঙ্গেল থাকতে পারবে না। মানে প্রতিটা কোডোমেনেরই মিনিমাম একটা করে হইলেও ডোমেন থাকা লাগবেই। তো এটা ওইজন্য সার্বিক নয়, এককও নয়। কারণ একটার সাথে ২ টার সংযোগ হয়ে গেছে। একটার সাথে একটারই থাকা লাগবে। এই ফাংশনটা যদি দেখো, এইটা দেখো একটার সাথে একটারই আছে। একটার সাথে একটার, একটার সাথে একটার। এমন কি আছে যে একটার সাথে ২ টার আছে? এরকম কিন্তু নাই। তাহলে এটা একক বলা যাবে। হয়তোবা এটার সাথে এটা সিঙ্গেল আছে, এটার সাথে কারো কোনো সম্পর্ক নাই। বাট এটা একেকের ডেফিনিশনটাকে কিন্তু হ্যাম্পার করতেছে না। এটা কিন্তু একক হচ্ছে কারণ একটার সাথে একটাই আছে। একটা ফাঁকা থাকলে থাক, সমস্যা নেই। সেই সিঙ্গেল আছে থাক। কিন্তু সার্বিক কিন্তু এটা হচ্ছে না। কেন সার্বিক হচ্ছে না? কারণ সার্বিক হলে প্রতিটারই এটলিস্ট কোডোমেনগুলার আরকি কি থাকা লাগবে? ডোমেন থাকা লাগবেই মাস্ট। যেমন এটাও কিন্তু সার্বিক হয়নি কারণ এর কোনো এদিকে ডোমেন ছিল না। এদিকে এটা সার্বিক হয়েছে কারণ এগুলার ডোমেন পাওয়া গেছে সবগুলারই। তাহলে এটা কিন্তু একক হতে পারে যেহেতু একটার সাথে একটারই আছে, বাট সার্বিক হবে না কারণ একটা সিঙ্গেল আছে। সার্বিক ফাংশনটার আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে অনটু ফাংশন। ইংরেজিতে হচ্ছে অনটু। তো প্রশ্ন অনেক সময় দেখবা যে দেখাও যে নিচের ফাংশনটি অনটু ফাংশন। অনটু ফাংশন দেখাইতে বললে বুঝবা যে ওখানে সার্বিক ফাংশনের কথাই বলা হচ্ছে। এখন আ সার্বিক ফাংশন কিনা যাচাই করতে বলছে। তো ওইটাতে যাওয়ার আগে আমি তোমাদের আরেকটু করি। হুম। আচ্ছা, কোনো একটা ফাংশন একক হবে কিনা এটা তুমি বুঝবা কিভাবে? ধরে নাও আমি একটা একটা তোমার হচ্ছে এখানে ফাংশন দিচ্ছি f of x। ধরে নাও f of x সমান দেওয়া আছে। খুব ইজি একটা ফাংশন দিয়ে বোঝাচ্ছি প্রথমেই 2x plus 1। তো এই ফাংশনটা একক কিনা এটা তুমি কিভাবে বুঝতে পারবা? তো কোনো ফাংশন একক কিনা এটা জানার জন্য তোমাকে কি করতে হবে? ধরে নিতে হবে f of a আর f of b আলাদাভাবে বের করতে হবে। তো আমরা জানি ফাংশন এটা কিসের ফাংশন? x এর f of x। তো f of a বসাইলে x এর জায়গায় কি বসাবো? a বসাবো। অর্থাৎ ফাংশনটা তখন হয়ে যাবে 2a plus 1। আবার f of b, b মানে কি? যেখানে, যেখানে x আছে সেখানে, সেখানে b বসাবো। তাহলে 2b plus 1। এরপরে কি করব? এই f of a আর f of b কে সমান ধরে নিব। ধরি f of a equal to f of b। যদি f of a আর f of b সমান ধরে যদি a equal to b আসে, এই দুইটা সমান ধরার পরে তাহলেই কেবল বলতে পারবো ফাংশনটা কি? এক ফাংশন। আচ্ছা f of a সমান কত? 2a plus 1, 2a plus 1। f of b সমান কত? 2b plus 1। উভয় পক্ষ থেকে এই যে 1, 1 বাদ দিয়ে দাও। তাহলে কি থাকে? তাহলে থাকে 2a equal to 2b। উভয় পক্ষে 2 ভাগ করে দাও। মানে 2 গুলো যদি কেটে দিই তাহলে কি থাকে? a equal to b। দেখো যদি f of a equal to f of b ধরে a equal to b আসে তাহলে কিন্তু ফাংশনটা কি বলা যাবে? এক ফাংশন বলা যাবে। এটা আমি খুব সহজ একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। এখন অনেকেরই আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে দুনিয়ার সব ফাংশনই মনে হয় এক ফাংশন হবে। কিন্তু কথাটা আসলে ভুল। কারণ অনেকে হয়তো ভাবতে পারে যে ঘুরে ফিরে তো a আর b সমান আসবে যদি ফাংশন দুইটার সমান ধরে। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে আসবে না। মানে এক হবে না। ওরকম একটা উদাহরণ দিই। ধরে নাও f of x equal to দেওয়া আছে x স্কোয়ার প্লাস 3। এটা একটা ফাংশন দেওয়া আছে। তো দেখি এটা এক হবে কিনা। তো এক করার জন্য ইয়াটা কি? প্রসেসটা কি? f of a ধরবো, f of b বের করব। এরপরে f of a equal to f of b ধরে a equal to b দেখাবো। আচ্ছা f of a কত হবে? x এর জায়গায় বসাও a স্কোয়ার প্লাস 3। f of b কত হবে? b স্কোয়ার প্লাস 3। তাহলে a স্কোয়ার প্লাস 3 equal to b স্কোয়ার প্লাস 3। 3 গুলা তো উভয় পক্ষ থেকে বিয়োগ করে দিলে কাটা যাবে। তাহলে কি থাকে? a স্কোয়ার ইকুয়াল টু b স্কোয়ার। এখন অনেকে যেই ভুলটা এখানে করে স্কোয়ার গুলা বাদ দিয়ে দেয়। স্কোয়ার গুলা বাদ উভয় পক্ষকে রুট করে a ইকুয়াল টু b। বলবে তো এখানে তো a আর b সমান আসতেছে। বাট এখানে কিন্তু তোমাদের যেই ভুলটা হচ্ছে যে
স্কোয়ার গুলা সমান তুমি এইভাবে বলতে পারবে না, কারণ আমি যদি এই স্কোয়ারটা ওইদিকে নিয়ে যাই, রুট করে দিব, তাহলে a ইকুয়াল টু, এটা যদি ওইদিকে গিয়ে রুট হয় তখন কিন্তু প্লাস মাইনাস b আসবে। অর্থাৎ একই সাথে a এর মান প্লাস b এর সমতুল্য হইতে পারে, অথবা a এর মান মাইনাস b এর সমতুল্য হইতে পারে। কারণ এগুলোকে যদি স্কোয়ার করি, উভয় পক্ষকে স্কোয়ার করলে তো এটা a স্কোয়ার, এদিকে b স্কোয়ার হচ্ছে, মানে প্লাসের উপর স্কোয়ার করলে তো প্লাসই আসবে, আর মাইনাসের উপর স্কোয়ার করলে তো মাইনাসই আসবে। তো এই ক্ষেত্রে দেখো, প্লাস মাইনাস দুটো তো আলাদা জিনিস, এটা সমান কি সেম জিনিস হতে পারে? হতে পারে না। তো এরকম কন্ডিশনের ক্ষেত্রে এটা এক এক হয় না, এটা কিন্তু এক হয় না। বাট এরকম সিম্পল ফাংশনগুলা বা এরকম ভগ্নাংশ আকারের ফাংশনগুলা 2x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 এরকম যদি থাকে, এগুলো আবার এক হবে। তো আমি এরকম এরকম ফাংশনগুলো দেখাবো আপাতত, মানে আর কি সিম্পলি বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে এক একটা বের করব। আচ্ছা, এরপরে সার্বিক ফাংশন, সার্বিক ফাংশনে আসি। এই ম্যাথটা করি, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2024 সালে আসা ম্যাথ। সার্বিক ফাংশন কিনা যাচাই করো। তো রুলস বা নিয়ম যেটা আর কি, সেটা হচ্ছে যদি, আমি কিন্তু কোডোমেন তোমাদের পড়াইছি অলরেডি, যদি কোডোমেন আর রেঞ্জ সমান হয় তাহলে সার্বিক হবে, সার্বিক হবে, আদারওয়াইজ কিন্তু সার্বিক হবে না। তাহলে দেখি এখানে কোডোমেন আর রেঞ্জ বের করে বা বোঝার চেষ্টা করি। একটা জিনিস খেয়াল করো, ফাংশনটা কিভাবে লেখা আছে। ফাংশনটা লেখা আছে এরকম, এফ আর -5, আর মানে যে কোনো বাস্তব সংখ্যা, -5 দ্বারা বোঝাচ্ছে যে এখানে এটা তোমার ইনপুটকে নির্দেশ করে। এখানে তুমি একটা যদি জিনিস খেয়াল করো, সরি, দেখো এফ এর সাথে এখানে একটা আছে, আর তীরের পরে এখানে আরেকটা আছে। তো এই জিনিসটা তোমার ডোমেনটাকে নির্দেশ করে। কি নির্দেশ করে এই জিনিসটা? ডোমেন। মানে বলেছে যে 5 আর -5 দ্বারা বোঝাচ্ছে 5 বাদ দিয়ে যেকোনো বাস্তব মান, ডোমেন। আর রেঞ্জ, রেঞ্জটা, রেঞ্জ আসলে এটা না, এটা মেইনলি তোমার নির্দেশ করে কোডোমেনকে। এটা কি নির্দেশ করে? কোডোমেন। তাহলে এই তীরের বাম পাশেরটা হচ্ছে ডোমেন, আর ডান পাশেরটা কোডোমেন। আর আমি কি বললাম, সার্বিক বা সার্বিক ফাংশন কিনা যাচাই করতে বলছে। তো সার্বিক হইতে গেলে কি করতে লাগবে? কোডোমেন আর রেঞ্জ সমান হইতে হবে। রেঞ্জ কিন্তু এখানে দেওয়া নেই, রেঞ্জ আমরা বের করে দেখবো আসলে সমান হচ্ছে কিনা। আর ডোমেন দেওয়া আছে। আপাতত সার্বিক ফাংশনের ক্ষেত্রে ডোমেনটার কোনো কাজ নেই, আমাদের মেইনলি কোডোমেন আর রেঞ্জ নিয়ে কথাবার্তা বলবো। তো ডোমেনটা নিয়ে আপাতত এখানে কিছু লাগতেছে না, শুধু এই কোডোমেনটার দিকে তাকাও। এটা কত? আর, মানে যে কোনো বাস্তব সংখ্যা, আর মানে তো বোঝা রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে ফাংশনটাকে লিখে ফেলি, সলভ শুরু করে দিলাম। যেহেতু এটা এফ অফ এক্স, মানে এক্স এর ফাংশন, এই ফাংশনের সমান ধরে নাও ওয়াই। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই। এফ অফ এক্স সমান কত দেওয়া আছে? এক্স মাইনাস 3 এক্স প্লাস 5। এখান থেকে আমি এক্স এর মানটা আলাদা করব, ওয়াই এর মানটা কেমন হবে সেটা নির্দেশ করার জন্য। তো কি করব? আর গুণ করে দাও। ওয়াই এর সাথে এক্স গুণ করলে এক্স ওয়াই, ওয়াই এর সাথে 5 গুণ করলে প্লাস 5y, আর এদিকে কি থাকবে উপরে? এক্স মাইনাস 3। মানে এই অংশটুকুকে আড়াআড়ি গুণ করে দিছি। এরপরে দেখো এক্স এর মান আমি বের করব, ওয়াই এর মানটা কেমন হবে সেটা জানার জন্য। তো এক্স গুলাকে একদিকে নিয়ে আসো, তাহলে এক্স ওয়াই, আর এই এক্সটা এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস এক্স। আর এই 5yটা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি হবে? মাইনাস 5y মাইনাস 3। তো এখন যদি আমি এখান থেকে এক্স কমন নেই, কি থাকবে? ওয়াই মাইনাস 1, আর এই পাশে কি? মাইনাস 5y মাইনাস 3। এখান থেকে এক্স এর মানটা যদি বের করতে চাই, এক্স এর মানটা কত আসবে? মাইনাস 5y মাইনাস 3 ওয়াই মাইনাস 1। তাহলে দেখো এক্স এর মানটা কিন্তু এরকম আসলো। তো এখন কথা হচ্ছে যে এক্স এর মানটা কেন বের করলাম? এক্স এর মানটা বের করে আমাদের এখানে কাজটা কি? এক্স এর মানটা বের করে যেই কাজটা, সেটা হচ্ছে আচ্ছা তোমরাই বলো, কোনো একটা ভগ্নাংশে উপরে মনে করো এক্স আছে, মানে যে কোনো সংখ্যা আছে, বা 2xই ধরলাম, নিচে যদি 0 হয় এটার কি মান পাওয়া যাবে? এটার মান কিন্তু অসংজ্ঞায়িত হবে। আমি একটু ক্যালকুলেটরে দেখাচ্ছি। এই যে দেখো, মনে করো 5 ডিভাইডেড বাই 0, ম্যাথ এরর, মানে অসংজ্ঞায়িত, এটার মান কিন্তু নির্ণয় করা যাচ্ছে না। তো
আমি যদি চাই যে কোনো একটা ফাংশনের ইনপুট থাক বা ইনপুট ছাড়া তো আউটপুট হবে না বা ফাংশনই হবে না। তো ইনপুট যেন অসংজ্ঞায়িত না আসে সেজন্য কি করতে হবে? এই নিচের যে অংশটুকু আছে এটাকে 0 হওয়া যাবে না। কারণ দেখতেছি যে নিচের অংশটুকু 0 হইলে কি হয়ে যাচ্ছে? অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারবো, এখান থেকে যে শর্তটা বলতে পারবো সেটা হচ্ছে y - 1 is not equal to 0, মানে নিচের অংশটুকু 0 হইতে পারবে না। হর 0 হইতে পারবে না। যদি অসমতা যদি পড়ে থাকো বা যদি একটু হলেও আইডিয়া থাকে তাহলে বুঝতে পারবা এটা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে +1। তার মানে y কখনো +1 হইতে পারবে না। দেখো y যদি +1 হয় 1 থেকে 1 বিয়োগ গেলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 তো হওয়া যাবে না। তাহলে y +1 হইতে পারবে না। এইটা বাদে y এর মান যাই বসাও তুমি x এর কি মান পাবা? সুন্দর বাস্তব মান পাবা বা ভালো মান পাবা। তার মানে তাহলে এই y যেটা কি আমি তো একটু আগেই বলছিলাম x হচ্ছে তোমার ইনপুট বা ডোমেন আর y টা হচ্ছে আউটপুট বা কি রেঞ্জ। তাহলে এইখানে y এর যে শর্তটা এটা তোমার রেঞ্জ নির্দেশ করতেছে। তাহলে এখানে রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে যেকোনো বাস্তব মান। আর কিন্তু কাকে বাদ দিয়ে? 1 কে বাদ দিয়ে। কারণ 1 নিলে কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছিল এক্সট্রা। এইটা কিন্তু আমাদের রেঞ্জ। এখন দেখো আমরা কিন্তু রেঞ্জ পেয়ে গেছি। রেঞ্জটার সাথে তুমি এখন কোডোমেনটা মিলায়ে দেখো। এইখানে কোডোমেন কি দেওয়া ছিল? যেকোনো বাস্তব মান। বাট রেঞ্জ কি? 1 বাদ দিয়ে যেকোনো বাস্তব মান। তো দুইটা তো সেম না। লিখবা সরি এখানে কোডোমেন is not equal to রেঞ্জ। তাই ফাংশনটি কি হবে? সার্বিক নয়। যদি কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে যেত তাহলে কিন্তু সার্বিক বলা যেত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এটা কিন্তু 2024 সালে আসা ম্যাথ এবং খুবই কমন একটা ম্যাথ। মানে এই অধ্যায়ে প্রশ্ন আসলে সার্বিক কিনা, একক কিনা, বিপরীত ফাংশন বের করা এগুলা কিন্তু খুবই কমন, এগুলা কিন্তু আসেই। আচ্ছা এরপরে তাহলে আরও 1-2টা আমরা দেখি ম্যাথ করে তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা দেখো এখানে কি বলছে? এটা দিনাজপুর বোর্ড 19 সালে আসা ম্যাথ। একটা ফাংশন দেওয়া আছে। এই যে দেখো এর ডোমেন কত দেওয়া আছে? যেকোনো বাস্তব মান 1/5 বাদ দিয়ে। আর কোডোমেন কি দেওয়া আছে? আর মানে যেকোনো বাস্তব মান হচ্ছে তোমার কোডোমেন। তাহলে এটা হচ্ছে তোমার ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন। ফাংশনটা কি দেওয়া আছে? f(x) = 1 + x 1 - 5x। আমাদের কি বলছে? ফাংশনটি একক হলেও অনটু নয়। আচ্ছা এখানে 2টা পার্ট। আমরা আগে একক ফাংশন কিনা এটা দেখাবো, তারপর দেখাবো এটা অনটু কিনা। তাহলে 2টা পার্ট হচ্ছে 2 দিকে দেখাই। হুম। আচ্ছা কোনো একটা ফাংশন একক দেখানোর জন্য কি করার লাগবে? একটু আগেই বললাম যে f(a) = f(b) ধরে a = b আনার লাগবে। তো ওই ফাংশনটাতে f(a) যদি লিখি তাহলে x এর জায়গায় কি বসবে? a। তাহলে হবে 1 - 5a। আবার f(b) যদি বের করি তাহলে কি হবে? 1 + b 1 - 5b। তো শর্ত মতে কি ছিল? f(a) = f(b) ধরতে হবে। f(a) = f(b) ধরবো। এরপরে দেখবো a আর b সমান আসতেছে কিনা। f(a) সমান কত? 1 + a 1 - 5a। f(b) সমান কত? 1 + b 1 - 5b। এরপরে দেখো হারাহারি গুণ করে দিই। 1 + a 1 + a 1 - 5b আবার 1 + b 1 - 5a। যদি হারাহারি গুণ করে তাহলে কি হবে? 1 1 1 -5b + a - 5ab। এই পাশে যদি করি কি হবে? 1 - 5a + b - 5ab। একটা জিনিস খেয়াল করে দেখো এখানে কিন্তু দেখো -5ab পাশে আছে, এই পাশে -5ab কেটে দেওয়া গেল। +1 +1 এটাও কেটে দিলাম। এরপরে এখানে কি থাকতেছে? -5b। b গুলাকে একদিকে করো। -5b আর b। এইদিকে আছে কি? -5a। -5a টাকে যদি বাম পাশে নিয়ে আসি হয়ে যাবে +5a। আর এদিকে তো একটা a আছে। এদিকে দেখো অলরেডি একটা b ছিল। এই যে b।
আর এদিকে আছে -5, এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে +5। তাহলে কি দাঁড়াচ্ছে 6a = 6b। 6 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করো a = b পাবা। তো f of a = f of b ধরে f of a এই যে f of a f of b ধরে a = b পাইছে। তার মানে এটাকে কি বলা যাবে? এক ফাংশন বলা যাবে। ফাংশনটি কি হবে? অবশ্যই এক হবে। এখন সার্বিক কিনা এটা দেখার জন্য আমাকে রেঞ্জ বের করে দেখতে হবে আর কোডমেন্টের সাথে মিলায় দেখতে হবে। ফাংশনটা তাহলে আমি একবার তুলে ফেলি। 1 + x 1 - 5x 1 + x 1 - 5x এটা সমান কি ধরে নিব? ধরি এটা কিন্তু কোডোমেন দেওয়া আছে কত? কোডোমেন কিন্তু দেওয়া আছে যেকোনো বাস্তব মান r। তাহলে ফাংশনটা সমান ধরে নাও y। f of x = y বা 1 + x 1 - 5x = y। আর গুণ করে দাও তাহলে হবে y - 5xy = 1 + x। এরপরে x গুলাকে একদিকে রাখো, বাকিগুলাকে অন্যদিকে। তাহলে এই 1 টাকে এই পাশে যদি নিয়ে আসি y - 1 আর এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে x + 5xy এরকম হচ্ছে। তো এই পাশেরটা একটু বাম দিকে রাখার চেষ্টা করি। একই, এটা হচ্ছে এদিকে লিখছি আর এই পাশেরটা এদিকে লিখছি। এখন x কমন নেই। 1 + 5y y - 1 তারপর x এর মান যদি বের করি y - 1 1 + 5y। একটা জিনিস খেয়াল করে দেখো, x এর মান আমরা কিন্তু বের করছি এই ফাংশনটা থেকে। আর আমরা জানি আমাদের কি দরকার? রেঞ্জ দরকার। আর রেঞ্জ কি? y এর মান, তাই না? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কি আকারে আসছে? ভগ্নাংশ। আর ভগ্নাংশের হর কি কখনো 0 হইতে পারে? মানে যদি 0 হয় তাহলে তো x টা অসংজ্ঞায়িত হয়ে যাবে। যে something by 0 এটা কি অসংজ্ঞায়িত না? অসংজ্ঞায়িত হয়ে যাবে। অসংজ্ঞায়িত হলে তো আমাদের ইনপুট বা ডোমেইনই তো থাকতেছে না। তো ওইটা তো হওয়া সম্ভব না। তার মানে নিচেরটুকু অবশ্যই 0 হওয়া যাবে না। তাহলে কি বলবো? নিচেরটুকু 0 হওয়া যাবে না। 1 + 5y is not equal to 0। এই 1 টা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে 5y is not equal to -1 হয়ে যাবে। এর পাশে প্লাস আছে ওইদিকে গেলে হয়ে যাবে কি? মাইনাস। y সমান কি হবে? এই 5 টা যদি ভাগ হয়ে যায় is not equal to 1/5। তার মানে আমি কিন্তু y এর একটা শর্ত পেয়ে গেছি যেটা আমি রেঞ্জ হিসাবে ইউজ করতে পারবো। দেখো y এর মান -1/5 বসানো যাবে, এছাড়া যেকোনো মান বসাইতে পারো। -1/5 বসাইলে সমস্যাটা কি? দেখো নিচে ছিল 1 + 5y, y এর মান যদি -1/5 বসাও 5 কাটা +1 -1 হয়ে যাবে 0। মানে নিচেরটা তো 0 হইতে দেওয়া যাবে না। তাহলে y is not equal to মানে y কখনোই -1/5 হইতে পারবে না। অর্থাৎ রেঞ্জ যদি আমি লিখতে চাই, রেঞ্জটা কি হবে? রেঞ্জ আসলে যেকোনো বাস্তব মানই বসানো যাবে, তবে -1/5 বাদ দিয়ে। মাইন আর বাদ যেকোনো মানে আর বাদ -1/5 মানে -1/5 দিয়ে যেকোনো বাস্তব মানই কি হবে? আর। বাট একটা জিনিস খেয়াল করে দেখো, রেঞ্জ কি কোডোমেন কি দেওয়া ছিল? শুধু আর দেওয়া ছিল। বাট রেঞ্জ কি পাইছি? আর মাইনাস মানে আর বাদ দিয়ে আর থেকে তোমার -1/5 বাদ দিয়ে সকল মান। তো কোডোমেন কি এটার সমান হইছে? কোডোমেনটা কত? কোডোমেনটা হচ্ছে ছিল আর। আর রেঞ্জটা কত এটা? তার মানে এটা কিন্তু রেঞ্জ আর কোডোমেন কিন্তু সমান হয়নি। সমান যদি হইতো তাহলে সার্বিক বলা যেত। বাট যেহেতু সমান হয়নি তার মানে এটা কি হবে? সার্বিক নয়। ফাংশনটা কি নয়? সার্বিক নয়। আশা করি বুঝতে পারছো। এরপরে নেক্সট আরেকটা ম্যাথ করি, এটাই লাস্ট। আচ্ছা কি বলছিল আমাদের? বলছে যে এক হলেও সার্বিক নয় বা অন্টু নয়। অন্টু আর সার্বিক একই কথা। দেখো এক কিন্তু আমরা দেখাইছি। বাট এটা কিন্তু সার্বিক বা অন্টু হয়নি। তো এমন একটা ফাংশন দেখাই যেটা অন্টু হবে। এটা করলেই লাস্ট। এটা দিনাজপুর বোর্ড 17 এর প্রশ্ন। দেখো এখানে কি বলা আছে? এখানে হচ্ছে তোমার ফাংশনটার কোডোমেন সরি ডোমেন দেওয়া আছে আর, কোডোমেনও দেওয়া আছে আর। ফাংশনটা বলে দেওয়া আছে x - 3 2x + 1। দেখাইতে বলছে
জি ফাংশনটি মানে এই ফাংশনটা একক এবং সার্বিক। তো একক দেখানো অলরেডি দেখাইলাম। একেকটা হচ্ছে ওই সেম নিয়মেই। একেকটা হচ্ছে সেম নিয়ম। এটা আরো শর্টকাটে করে দিচ্ছি যে f of a equal to f of b ধরব। f of a মানে কত? সরি, এখানে যেহেতু ফাংশনটা g এর ফাংশন, ভুলে f লিখে ফেলছি। g of a equal to, দেখো ফাংশন কিন্তু g এর ফাংশন g। তো g of a equal to g of b ধরব। g of a মানে কত? x যেখানে যেখানে আছে সেখানে সেখানে a বসবে। তাহলে a minus 3 2a plus 1। b কত হবে? b minus 3 2b plus 1। আর গুণ করে দাও, তাহলে হবে 2ab। আমি একটু মানে একবারই জাম্প করতেছি গুণটা। 2ab minus 6b plus a minus 3। আবার এই পাশে যদি গুণ করি 2ab minus 6a plus b minus 3। তো গুণ করার কারণে কি হইলো? আমি এখন যেগুলো বাদ যাওয়া যায় বাদ দিয়ে দেবো। দেখো 2ab দুই পাশে এসে বিয়োগ করে দিতে পারবা। -3 বাদ দিয়ে দিতে পারবা। তাহলে এখানে কি থাকে? 6b, এই পাশে -6a। তো a গুলা একদিকে নিয়ে আসো, যদি আর b গুলা একদিকে নিয়ে যাও। a গুলো যদি এই পাশে নিয়ে আসো, এদিকে হবে 7a। দেখো এই 6 টা এদিকে আসলে প্লাস হয়ে যাবে 7a। আর এদিকে b আছে অলরেডি। এই 6b টা যদি ওইদিকে যায় তাহলে হয়ে যাবে 7b। 7, 7 আবার কাটাকাটি চলে যায়, মানে ভাগ করা যায় আরকি উভয় পক্ষ থেকে। তাহলে a equal to b। যদি g of a equal to g of b ধরে a equal to b আসে, তার মানে এই ফাংশনটা কি ফাংশন? একক ফাংশন। তাহলে একক দেখানো শেষ। এখন সার্বিক সেম প্রসেস। আমি এটার কি বের করব? এখানে মনে হয় ভুল আছে। প্রশ্নটা তুলতে হয়তোবা আমার ভুল হইছে। সরি। প্রশ্নটা তুলতে আমার ভুল হইছে। এখানে সার্বিক ফাংশন দেখাইতে বলছে, তো এটা ভুল হইছে প্রশ্নটা তুলতে। এখানে কোডোমেনটা আমি সেম লিখে ফেলছি। কোডোমেনটা হয়তোবা আলাদা ছিল। আচ্ছা, আমি ম্যাথটা করি, সমস্যা নেই। বলছে একক এবং সার্বিক। এটা আমি রেঞ্জ বের করে দেখব। তাহলে ধরে নাও y equal to g of x equal to তোমার এই যে x, g of x equal to ধরে নাও y equal to x minus 3 2x plus 1। তাহলে আর গুণ করে দাও 2xy plus y equal to x minus 3। এরপর x এর মান বের করো। x গুলো একদিকে নিয়ে আসো। 2xy minus x equal to minus 3 minus y। x কমন নাও, তাহলে 2y minus 1 equal to minus 3 minus y। x এর মান যদি বের করতে চাই minus 3 minus y, নিচে হবে কি 2y minus 1। তো এখানে দেখো x এর মানটা যে বের করলাম, x এর মানটাতে তোমার x মানে কি নির্দেশ করে? ডোমেন। এখন ডোমেন বাস্তব মান পেতে চাইলে নিচেরটুকু অবশ্যই কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। নিচেরটুকু 0 হলে তো এটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তাহলে কখনোই 2y minus 1 is not equal to 0, মানে কখনোই 0 হইতে পারবে না। তাহলে এই 1 টা যদি এদিকে নিয়ে যাই, তাহলে 2y equal to is not equal to minus 1 টা এদিকে গেলে হয়ে যাবে plus 1। তাহলে y is not equal to half। তার মানে y কখনো হাফ হইতে পারবে না। তাহলে রেঞ্জ কত হচ্ছে? রেঞ্জ হচ্ছে যেকোনো বাস্তব মান হাফ বাদ দিয়ে, মানে হাফ বাদ দিয়ে যেকোনো বাস্তব মান হচ্ছে রেঞ্জ। এই প্রশ্নটা তুলতে আমি একটু ভুল করছি। এখানে হয়তোবা এখানে হচ্ছে হয়তোবা তোমার ইয়েটাও ছিল, ওই যে, না হলে তো এটা সার্বিক কেমনে দেখাবো? অবশ্যই কোডোমেন আর রেঞ্জটা সমান হওয়ার লাগবে। হুম, দেখো এটার কি আছে? আর মাইনাস 1/2, মানে এটা হচ্ছে তোমার কোডোমেন। আর রেঞ্জও কি আসছে? এটা আসছে। যেহেতু রেঞ্জ আর কোডোমেন সেম চলে আসছে, তার মানে এটা কি সার্বিক বলা যাবে? বলবা যে রেঞ্জ আর কোডোমেন কি সমান? তাহলে এটা কি বলা যাবে? সার্বিক ফাংশন বলা যাবে। তাহলে এই ফাংশনটা এককও বলা গেছে এবং সার্বিক।
লাস্টে বলবে দেখানো হলো, যেহেতু দেখাইতে বলছে। আশা করি বুঝতে পারছো যে এইদিকে যেটা থাকবে সেটা ডোমেন, আর তীরের এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কোডোমেন। আমরা বের করব কি রেঞ্জ, রেঞ্জের সাথে কাকে মিলাবো, কোডোমেনটাকে। যদি সমান হয় তাহলে বলবো সার্বিক, আর সমান যদি না হয় তাহলে সার্বিক নয়। ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন পরীক্ষায় আসলে তোমরা পারবা এবং কোনো সমস্যা হবে না। ঠিক আছে, টাটা।